প্রতি বছরই বাজেট পেশ করতে একটি ব্রিফকেস নিয়ে সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী বদলালেও রয়ে যায় এই ব্রিফকেস রীতি। কেন এই লাল ব্রিফকেস, কিভাবে এলো এই ব্রিফকেস রীতি, কি কি থাকে এই ব্রিফকেসে, এসব নিয়েই কৌতূহলের যেন শেষ নেই। ব্রিফকেসের যাত্রাটা শুরু হয় 19 শতকে যুক্তরাজ্যে। 1860 সালে ব্রিটেনের বাজেট প্রধান উইলিয়াম ই গ্ল্যাডস্টোন লাল একটি সুটকেসে করে বাজেট সংক্রান্ত নথিপত্র নিয়ে আসেন। পরবর্তীতে বিভিন্ন সরকারের আমলেই এই ব্রিফকেস ব্যবহার করা হয়। সেই সুটকেসের উপর স্বর্ণ দিয়ে রানীর মুখের আদলের ছাপ দেওয়া ছিল। ওই একই ব্যাগ বহু সরকারের আমলেই ব্যবহার করা হয়েছে। প্রথা অনুযায়ী লাল ব্রিফকেস হাতে বাজেট পেশ করতে সংসদে ঢোকেন অর্থ বিভাগের প্রধান। তবে এই রহস্যময় ব্রিফকেসের এই রং সবসময় লাল ছিল না, অনেক সময় তা বদলেছে। তবে রং যাই হোক না কেন, এই ব্রিফকেসকে বাজেটের প্রতীকী ধরা হয়। বাজেট শব্দটি এসেছে ফরাসি শব্দ বোগেট থেকে। বুজেটের অর্থ হলো থলে বা ব্যাগ। আগের সময় থলেতে ভরে দেশের আয় ব্যয়ের হিসাব আইনসভা বা সংসদে আনা হতো বলে একে বাজেট নামে অভিহিত করা হয়। বাজেটে কোন কর বাড়বে না কোন কর কমবে তার গোপনীয়তা বজায় রাখাই অপরিহার্য। ব্রিফকেসের ভেতরে থাকা বাজেটের কোনো তথ্য জেনে ব্যবসায়ীরা রাতারাতি তার ব্যবহার করতে পারেন না। তাই প্রস্তাবগুলো গোপন রাখার স্বার্থেই ব্রিফকেসে করে আনা হয়। তবে এবারের বাজেট লাল নাকি অন্য রঙের ব্রিফকেসে হাতে সংসদে আসবেন অর্থমন্ত্রী, এই নিয়েই চলছে নানা জল্পনা কল্পনা।